নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটা রেসিপি। এই রকমভাবে ফুলকপির যদি রেসিপি বানানো হয় তো ভাত, রুটি বা পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ সুস্বাদু লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা ফুলকপি নেব, দুটো নেব না। ফুলকপিটা কেটে নিয়েছি এইভাবে বেশ ডুমো ডুমো করে, বা কেটে নেবার পরে দেখো এইদিকে কিছুটা গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। কারণ কি এখনকার যা ফুলকপি তাতে পোকা বা কিছু থাকে সেগুলো কিন্তু মরে যাবে বা বেরিয়ে যাবে। গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেওয়ার পরে সেগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। কিছুক্ষণ এটা ভেজানো থাক গরম জলে, ততক্ষণে আমি মশলাটা করে নিই। দেখো, আমি ধনে 1 চামচ ধনে, 1/2 চামচ কালো জিরে আর 1 চামচ এমনি জিরে, গোটা জিরে, তার সাথে 2টো লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এই মশলাটা অবশ্য আমি একটু রোস্ট করে নেব। তারপরে দেখো এইদিকে আমি 1 চামচের মতো গোবিন্দভোগ চালকে আমি ভিজিয়ে রেখে নিলাম। আর ওই মশলাটা আদা বা কাঁচা লঙ্কা ছাড়া বাকি যে মশলাগুলো সেগুলো আমি ভালো করে একটু রোস্ট করে নেব গরম কড়াইয়ে। এরকম ভাজা মশলা বেটে যদি রান্না করা হয় ফুলকপির তরকারি তো খেতে ভীষণ সুস্বাদু লাগে। আর যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের যে কোনো ভোগে কিন্তু এরকম ফুলকপি বানিয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। দেখো একটুখানি আমি হালকা এটা রোস্ট করে নিলাম। রোস্ট করে আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সির জারের মধ্যে আমি এটা ঢেলে দিলাম। তারপরে ওই আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব মশলা হিসাবে। তারপরে দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো গরম হয়ে গেছে। তারপরে আমি ওইদিকে যে ফুলকপিগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ঘষে একটু ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, ফুলকপিটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে এর মধ্যে আরও 1 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। ফুলকপির তরকারি তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ আর 1 টুকরো দারচিনি আমি ফোড়ন হিসাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। তারপরে ওইদিকে যে মশলাটা আমি রোস্ট করে বেটে রেখেছি আদা লঙ্কার সাথে, সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু মশলাটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এরপরে দেখো একটা টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। আর একটা আলুকে আমি সেদ্ধ করে ডুমো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে, সেই আলুটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে। যে কোনো ফুলকপির তরকারিতে কিন্তু সেদ্ধ আলু দিয়ে তরকারি করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর গ্রেভিটাও বেশ মাখা মাখা হয়। তারপরে দেখো মিক্সির জারটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এবারে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর হালকা করে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমার দেখানো হলো না, ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য। খুবই ছোট চামচের 1/2 চামচের মতো আমি মিষ্টি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তরকারিটা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব বা কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পরে ওইদিকে যে ফুলকপিগুলো উঠিয়ে রেখেছি সেই ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু আরেকবার কষিয়ে নিতে হবে বেশ সময় নিয়ে। এই তরকারি যে কোনো তরকারি একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে ভালো হয়।
তবে আঁচটা লো টু মিডিয়াম করেই ভাজতে হবে বা কষাতে হবে। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা আমার কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পর কিছুটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট একদম যেমনকার সেরকমই থাকে, আর ঠান্ডা জল দিলে কিন্তু তরকারিটা একটু চপসমতো হয়ে যায়। তারপরে দেখো আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমের করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা আলু বা ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওইদিকে যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছি সেটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে নামাবার ঠিক আগে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এইভাবে চাল বাটা দিয়ে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে যদি একদিন রান্না করে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগে। চালটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, 1-2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবো। তাহলে কিন্তু তরকারিটার মধ্যে যে চালের যে কাঁচা একটা ভাব সেটা নষ্ট হয়ে যাবে, আর ফুটে গেলে কিন্তু গোবিন্দভোগ চালের যে গন্ধ সুগন্ধ সেটা তরকারির মধ্যে মিশে যাবে। তারপরে দেখো ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা আমার হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে।